অন্যান্য কলেজ, গার্মেন্টস মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, এদের যে অবকাঠামো, আমার প্রতি অবকাঠামো নাই। আমি চিন্তা করলাম যে অবকাঠামো কেমনে করা যায়। আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী। আসলে আমি এই প্রতিষ্ঠানের দায়িত্বভার গ্রহণ করি 2013 সনে। তো মূলত এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত হয় 1975 সনে। তৎকালীন অধ্যক্ষ ছিলেন জনাব মাওলানা মরহুম এবিএম জয়নুল আবদিন। তিনি অত্র এলাকাবাসীকে নিয়ে, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে প্রতিষ্ঠানটা যাত্রা শুরু করেন। আর আমি হাল ধরি মূলত 2013 সনে। 2025 প্রায় 12-13 বছর হয়ে গেছে। 14 বছরের কাছাকাছি। তো আমি এখানে এসে 4টি ডোবা পুকুর পেয়েছি, গোলপাতার ঘর। আমার একটা প্রেরণা জাগে যে আশপাশে প্রতিষ্ঠানটা কত উন্নত, কিন্তু মাদ্রাসা, একাডেমিক ভবন, অন্যান্য কলেজ, গার্মেন্টস মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, এদের যে অবকাঠামো, আমার প্রতি অবকাঠামো নাই। আমি চিন্তা করলাম যে অবকাঠামো কেমনে করা যায়। তো 2013 সনে আপনি ওই যে পূর্ব পাশে ওই যে টিন সেট ওয়াল সেট ঘর 123 ফিট, ওইটার যাত্রা শুরু করলাম। ওইটা কাজ আমরা শুরু করলাম। ওইটা কাজ শুরু করার পরে এবারে ক্রমান্বয়ে আস্তে আস্তে চিন্তা করলাম যে মাঠগুলোকে কেমনে ভরাট করা যায়। এবারে 2014-15 সনে আমি এই মাদ্রাসা মাঠ 4টি পুকুর সহ আমরা প্রায় এখানে ভরাট করলাম, আলহামদুলিল্লাহ। অনেক এরপরে চিন্তা করলাম যে একাডেমি ছাত্রছাত্রীদের সুবিধার জন্য, পড়াশোনার সুবিধার জন্য মাথা দিয়ে পানি করে। এরপর চিন্তা করলাম কিভাবে কি করা যায়। তো সরকারের কাছ থেকে 2016 সনে 75 লক্ষ টাকা বরাদ্দ করাইলাম। এবারে 75 লক্ষ টাকা থেকে বরাদ্দ করে আস্তে 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 আমি আজকে পর্যায়ে 85 লক্ষ টাকা, তারপরে 82 লক্ষ টাকা, 3 ধাপে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, সফলতার যে দৃষ্টান্ত আপনি এখানে রেখেছেন বা সফলতার যে স্বাক্ষর এবং আপনার যে আন্তরিকতা, যে ত্যাগ আমাদের এই প্রতিষ্ঠানের জন্য, সেজন্যই আমরা আপনার কাছ থেকে এরকম একটা প্রতিবেদন আশা করি, যাতে মানুষ অনুপ্রাণিত হয় এবং আপনার কাছ থেকে অনুপ্রাণিত হয় অন্যান্য প্রতিষ্ঠানগুলো আমাদের এরকম সুন্দর সুন্দর প্রতিষ্ঠানে পরিণত হোক। 1975 থেকে 2013 সনে মূলত আমি এই প্রতিষ্ঠানের হাল ধরি। 2013 সাল আলহামদুলিল্লাহ। 2013 সাল থেকে আজকে 2025 সাল। তো এই 2013 সাল থেকে 25 সাল, মানে 14 বছরের মতো সময় যে এই যে গোলপাতার বেড়া বা টিনের বেড়া, টিনের ছাউনি, এগুলি তো আসলে আমি যখন এখানে অধ্যয়ন করেছি, কোন রকমে আর কি আমরা এখানে লেখাপড়া করতে পেরেছিলাম আজ থেকে 20 থেকে 25 বছর আগে। তো মাত্র 20 থেকে 25 বছরের মধ্যেই বা আপনার দায়িত্ব নেওয়া এই 14 বছরের ভিতরে, তো আপনি আসলে এই প্রতিষ্ঠানকে কিভাবে এত দূর নিয়ে গেলেন এবং ভবন, মাঠ, বাউন্ডারি ওয়াল সমস্ত কিছু মিলে এখানে তো একটা পুকুর ছিল। এখানে যে একটা পুকুর ছিল, এই যে নারিকেল গাছটি দেখছেন আপনারা, তো এখানে কিন্তু একটা পুকুর ছিল। জি আলহামদুলিল্লাহ। 2013 সালে যখন এই প্রতিষ্ঠানটা আমি দায়িত্বভার নেই, তখন দেখলাম যে আসলে ছাত্রছাত্রী বসার মতো তেমন কোনো ভালো জায়গা নাই। আর এর পাশাপাশি তো বিভিন্ন প্রতিষ্ঠান আছে, যেমন আমাদের গার্মেন্টস মাধ্যমিক বিদ্যালয়, বিলকিস টেকনিক্যাল কলেজ, বিভিন্ন প্রতিষ্ঠান আছে। তো আমি চিন্তা করলাম যে তাদের সাথে যদি সমন্বয় না করে প্রতিষ্ঠান না গড়ি, তাহলে আমরা ছাত্রছাত্রী এখানে আসবে না, ছাত্রছাত্রীর মন ভালো থাকবে না। ওইরকম একটা পরিবেশ, চেষ্টা এবং প্রচেষ্টা, ওইরকম পরিবেশ সৃষ্টি করার জন্য এই যে বিল্ডিংটা ওয়াল সেট, তিন সেট, 123 ফিট লম্বা। আমার তো মনে হয় যে এটা ছিল স্টোর রুম আর লাইব্রেরি ছিল। কোনটা? লাইব্রেরি ছিল এই পাশেরটা, লাইব্রেরি মানে সাবেক লাইব্রেরি। যখন আমরা এখানে লেখাপড়া করেছিলাম, এইটা ছিল লাইব্রেরি আর কি। এটা একটা জামে মসজিদ, আপনি জানেন এই জামে মসজিদ। এই মসজিদে যদি এলাকাবাসী নামাজ পড়ে, আদায় করে, আমি চিন্তা করলাম যে এই মাদ্রাসার পাশাপাশি মসজিদ প্রতিষ্ঠা না করলে এলাকাবাসীদের হক আদায় হয় না। এই জন্য এই মসজিদ প্রতিষ্ঠার জন্য আমি আপ্রাণ চেষ্টা করলাম। আমি 20 লক্ষ টাকা এই মসজিদে বরাদ্দ করিয়েছি। 1 লক্ষ টাকা বাদ দিয়ে 19 লক্ষ টাকা কাজ হচ্ছে। এই কাজটা কিন্তু করে সম্পূর্ণ কন্ট্রাক্টর, এখানে আমার কোনো হাত নাই। সে এই পর্যন্ত দাঁড় করিয়েছে। এই পরিমাণ মসজিদ আরো ওই পাশে হবে। আমি একটু বলে রাখি যে এই মাদ্রাসা ফাজিল করতে চাই, এবং এখানে আরেকটা একাডেমিক ভবন, আরো একটা একাডেমিক ভবন 4 তলা আমি চেষ্টা করতেছি, ইনশাআল্লাহ হবে। আলহামদুলিল্লাহ। এটা হলে কি লাভ হইবে, এলাকায় যদি বন্যা হয় বা কোনো মহামারী হয়, এলাকার লোকজন সাইক্লোন সেন্টারে কাজ ব্যবহার করতে পারে। আমার ইচ্ছা যে এলাকাবাসী যেন কোনো কষ্ট না পায়, নিরাপত্তার জন্য, যে মানে আপনার এই চিন্তাটা একটি অধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি আমি বলতে চাচ্ছি যে আপনার এই মহৎ উদ্যোগগুলো সফল হোক এবং আপনার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা থাকবে আমি আবার এবং আমার ফেসবুক পরিবার সবার পক্ষ থেকে। আমি আরেকটু কথা আপনার কাছে জানতে চাইবো যে আসলে এরকম মাদ্রাসা ভবনের পাশাপাশি আপনি যে আমাদেরকে আরেকটা গিফট করেছেন বা আরেকটা উপহার দিয়েছেন, বিশাল উপহার, সেটা হচ্ছে যে এই যে পিচ রাস্তাটা দেখা যাচ্ছে,
তো এখানে কিন্তু হাঁটু সমান কাদার ভিতরে আমি হেঁটেছি কয়েক বছর আগেও বা কিছুদিন আগেও বা কিছু বছর আগে। তো সেই জায়গাটিকে আপনি স্বপ্নপুরীতে পরিণত করেছেন এবং আমি আমার ঘরে এখন পৌঁছতে কোনো কাদা বা কোনো পানির প্রয়োজন হয় না। গারুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত যে এই সড়কটি আপনার এই প্রতিষ্ঠান বা আপনার অবদানের কারণে আমরা এলাকাবাসী জেনে থাকি যে আসলে আপনার কারণেই আমরা আজকে এত সুন্দরভাবে যাতায়াত করছি এবং নিরাপদে বাড়ি ফিরছি। রাত 12টা 1টা নাই কোনো, এখানে মোটরসাইকেল আমার ঘরের পাশেই চলে আসছে এবং এই মাদ্রাসার সামনে চলে আসছে। এইরকম একটা সুন্দর পিচ ঢালা রাস্তা আমাদের উপর দিয়েছেন। তো আসলে এই পরিকল্পনাগুলোকে, মহতী উদ্যোগগুলোকে আমি সাধুবাদ জানাই এবং আপনার জন্য দোয়া করি। তো আপনি আসলে যদি কিছু বলতেন আমাদেরকে। আমি চিন্তা করলাম যে মাদ্রাসা মসজিদ প্রতিষ্ঠার পাশাপাশি জি যদি সড়ক নির্মাণ না হয়, জি জি আমি চিন্তা করছি মাদ্রাসা কালেক্টিং রোড, জি অর্থাৎ মাদ্রাসার সাথে চতুর্দিক থেকে যেন রাস্তা প্রতিষ্ঠা করা যায়। জি জি এই জন্য আমি ওই ডিসি রোডের মূল থেকে আমাদের যে সাবেক চেয়ারম্যান জুলফিকার হায়দার, সেখানে বাড়ি থেকে ওই মাদ্রাসা হইয়া গারুরিয়া বাজার পর্যন্ত, আপনি আরো খুশি হবেন। এখান থেকে আরো একটা রাস্তা আমার পরিকল্পনা আছে, এই যে মসজিদের ওপার থেকে নিয়ে গারুরিয়া বাজার পর্যন্ত রাস্তা, এবং এই মসজিদের পশ্চিম পাশ থেকে এলাকায় ভিতরে একেবারে ভিতরে রাস্তা হাওলাদা বাড়ি পর্যন্ত। এই রাস্তাটা যদি নির্মাণ করা হয় তাহলে মাদ্রাসা কালেক্টিং রোডটা আমাদের তৈরি হয়ে যায়। আমরা আশা করি যে আপনাকে নিশ্চয়ই এলাকাবাসী, পাশাপাশি সুধীজন, জ্ঞানী গুণী এবং ছাত্র, শিক্ষক, জনতা সবাই আপনাকে সাহায্য সহযোগিতা করবে এবং আপনার পাশে থেকে আপনাকে সহযোগিতা করে আপনার ভালো ভালো কর্মকাণ্ড এবং আপনার যে গুণাবলীর মাধ্যমে, আপনার ক্যাপাসিটি, আপনার মানসিকতার মাধ্যমে আপনার ভালো ভালো উপহার আপনার কাছ থেকে আমরা নিয়ে নেবো ইনশাল্লাহ। তো এই কামনায় আজকে এখানেই শেষ করছি। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।